হাই, আমি আরিয়ান। এখন কথা বলবো দরদ সিনেমাটা নিয়ে, যেটা আমি মাত্র সিনেমা হল থেকে দেখে আসলাম। এই একটা ফিল্মকে কেন্দ্র করে যত নাটকীয়তা হয়েছে, যত সমালোচনা হয়েছে, যত আলোচনা হয়েছে, আই থিঙ্ক এর আগে কোনো বাংলা ফিল্মের ক্ষেত্রে হয়নি। এর আগে বাংলা ফিল্ম নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, যথেষ্ট হাইপ ক্রিয়েট হয়েছে, বাট এই ফিল্মের ক্ষেত্রে যত নাটকীয়তা হয়েছে সেটা অবিশ্বাস্য। সো ফাইনালি আজ 15ই নভেম্বর আজকে রিলিজ পেয়েছে এই মোস্ট অ্যাওয়াইটেড ফিল্ম দরদ। তো কেমন লাগলো এই সিনেমাটা? এই সিনেমাটাকে নিয়ে আমার কাছে বেশ পজিটিভ দিক রয়েছে, আবার অনেক নেগেটিভ দিক রয়েছে। সো প্রথমেই এই সিনেমাটার পজিটিভ দিক দিয়ে শুরু করি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখেন চ্যানেলের রিভিউ তো দেখেন, যে রিভিউটা দেখার পর সেই সিনেমাটা আদৌ দেখবো কি দেখবো, বা অনেকে আজকাল রিভিউ দেখে সিনেমাটা দেখে। অনেস্ট রিভিউ আজকাল খুবই রেয়ার। যাই হোক, এই সিনেমাটা কেউ যদি দেখতে চান, আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে হাইলি এক্সপেকটেশন রাখবেন না। যে আপনি টিজারে যেরকম দেখেছেন, আপনি ট্রেইলারে যেরকম দেখেছেন, আপনি যদি অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে যান, তখন এসে আবার আমাকে ধরেন না। সিনেমাটা দেখতে যাবেন যে একটা বাংলা সিনেমা দেখতে যাচ্ছি, সেখানে বলিউডের অ্যাক্ট্রেস রয়েছে, সেখানে অনন্যা মামুনের মতন ডিরেক্টর রয়েছে, সেখানে শাকিব খানের মতন স্টার রয়েছে। সো ওভারঅল এই ক্যালকুলেশনটা করে আপনার মাথায় নর্মালি যেটা আসবে সেটা ভেবে সিনেমাটা দেখতে যাবেন। এটার স্টোরি নিয়ে আমি খুব একটা রিভিল করতে চাচ্ছি না, কারণ এটা সিনেমা হলে গিয়েই দেখুন। বাট যতটুকু আমরা টিজারে দেখেছি, ট্রেইলারে দেখেছি, যতটুকু তারা রিভিল করেছে মেকার্সরা, আমি ততটুকু শেয়ার করতে পারি। এই গল্পে কিছু মার্ডার হচ্ছে এবং প্রত্যেকটা মার্ডারের প্যাটার্ন এক, বাট মার্ডারগুলো কে করছে, সরি কে করছে এটা তো টিজার ট্রেলারে রিভিল করা। বাট এখানে কোশ্চেনটা হচ্ছে কেন করছে। এবং এই যে শাকিব খানের ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা নিয়ে তো সবার কৌতূহলটা বেশি, যে এই ক্যারেক্টারটা আসলে ডিআইডি রোগে আক্রান্ত কিনা, তার ভিতর সেই মাল্টিপল পার্সোনালিটি রয়েছে কিনা, সে কোনো রকম সাইকো কিনা। সো এই ওভারঅল কোশ্চেনের অ্যান্সার পেতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে দেখে নিতে হবে দরদ। এইটার স্টোরি আমার কাছে অনেকটা প্রেডিক্টেবল ছিল। এই গল্পে একটা শকটা রয়েছে, সেটা আপনি সেই শকটা আপনি পাবেন, এটা 100%। সেই শকটা আপনি পাবেন, এটা কনফার্ম থাকেন। বাট এটার যে মেইন প্লট গল্পের, এটাকে আমি বলবো যে কেউ যদি ভেবে থাকেন যে একদম ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরি, তাহলে ইউ আর টোটালি রং। এটার যে গল্প, যখন আপনি সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখবেন, আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। এবার আসি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে। এই সিনেমার প্রথম যে পজিটিভ দিক, যেটা আমরা টিজার দেখে বলেছি, যেটা আমরা ট্রেলার দেখে বলেছি, শাকিব খান। প্রথমেই শাকিব খান, এই ফিল্মে শাকিব খানের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। প্রথমত শাকিব খান যখন কমেডি করে, তাকে যদি সেইভাবে প্রেজেন্ট করা হয়, তাহলে সে কমেডি টাইমিং গুলো ভালো হয়। বাট নর্মালি কিন্তু শাকিব খানের কমেডি গুলো খুব একটা ক্যাচি, খুব একটা ভালো, এটা কিন্তু হয় না, এটা সত্য কথা। বাট ইমোশনাল সিনগুলোতে শাকিব খান তুখর। আমরা সেটা প্রিয়তমায় দেখেছি, আমরা সেটা রাজকুমারে দেখেছি। রাজকুমার ইমোশনাল সিনগুলোতে কি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। আমরা তুফানেও দেখেছি শাকিব খান যখন কোনো একটা অ্যাটিটিউডে থাকে, সে যখন কোনো কিছু একটা ফিল করে, সেটা তার চোখে মুখে ভেসে ওঠে। এটা না ভাই দেখতে ভালো লাগে। সেম দরদ, এই ফিল্মে যতগুলো ইমোশনাল সিন রয়েছে, বিশেষ করে যখন তাকে জেলখানায় টর্চার করে, এই সিনটা আবার কেউ বলেন না যে স্পয়লার, এটা কিন্তু ট্রেইলারে দেখা যায়। সো সেই সিনগুলোতে শাকিব খানের এক্সপ্রেশন, তার ডায়লগ, সেগুলো সত্যি ভালো। এরপর এই গল্পে একটা শক্ট রয়েছে, যেটা সত্যি কথা বললে ওয়ার্ক করে, এবং এটা লাইক আমার কাছে আনপ্রেডিক্টেবল ছিল। যে আমি নিজেও এরকম কিছু ভাবিনি যে এইখানে এইরকম কিছু একটা হতে পারে, বা এই গল্পে এটা হতে পারে। এটা ভালো ছিল। এরপর পজিটিভের ভিতর সোনাল চৌহান, শি ইজ ডুইং গুড। তার সাথে শাকিব খানকে দেখতে, বিশেষ করে তাদের যখন সিন থাকে, সেগুলো দেখতে খুবই ভালো লাগে। এটার রিজন হচ্ছে এটা একটা ফ্রেশ জুটি। শাকিব খানের ফিল্মে আমরা যাদেরকে রেগুলার দেখি, তারা কিন্তু ছিল না এই ফিল্মে, যার কারণে একটা প্রিমিয়াম ফিল করাতে পারে। সেটা সোনাল চৌহানের ক্যারেক্টারটা, সেটা রাহুল দেবের ক্যারেক্টারটা, এছাড়া আরো যে আর্টিস্ট রয়েছে, সেটা কলকাতা থেকে নেওয়া, তাদের ক্যারেক্টারটা, এছাড়া বাংলাদেশ থেকে আরো যে কজন রয়েছে, তারাও কিন্তু শাকিব খানের ফিল্মে রেগুলার না, বা রেগুলার ফেস না, যার কারণে একটা প্রিমিয়াম ফিল দিতে পারে। মানে ওভারঅল মনে হয় যে একটা ফ্রেশ কিছু দেখতে পাচ্ছি। এরপর এই ফিল্মে তেমন কোনো অ্যাকশন সিন নেই, একটা অ্যাকশন সিন রয়েছে, সেটা বেশ ভালো। আমি বলছি না যে যেরকম গল্প যেটা ডিমান্ড করে সেটা অনুযায়ী সেটা দেখতে ভালো লাগে, সেটা ভালো ছিল। এরপর এটার যে বিজিএম, যখন দুলু মিয়ার ক্যারেক্টারটা কোনো কিছু একটা করতে যাচ্ছে, আই মিন একটা সাসপেন্স, একটা থ্রিল ক্রিয়েট হচ্ছে, সেই সময়ে যে বিজিএমটা, সেটা শুনতে দারুণ লাগে। এরপর যদি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বলি, এই ফিল্মে যে অনেক হাই বাজেট, সেটা না, বাট একটা বাংলা ফিল্ম হিসেবে এটার টেকনিক্যাল পার্ট যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড লাস্ট যদি পজিটিভের ভিতর পারফরমেন্স নিয়ে বলি, এখানে শাকিব খানেরটা বললাম, সোনাল চৌহানেরটা শেয়ার করা হয়েছে। এইখানে আবার যাকে নিয়ে বলতে হবে রাহুল দেব। অ্যান্ড
পায়েল সরকারের ক্যারেক্টারটা আমি জানি না কার কাছে কেমন লাগবে, বাট আমার কাছে ভালো লেগেছে। এই ক্যারেক্টারটা প্রেগনেন্সি নিয়ে যেভাবে ইনভেস্টিগেট করছে সেটা কিন্তু সত্যি ভালো। আর রাহুল দেবকে দেখতে ভালো লাগে। আর রাহুল দেবের ক্যারেক্টারটা মূলত কি, এটার জন্য বলবো যে আমার যে প্রেডিকশন ভিডিওটা সেটা যারা দেখেন নাই তারা আর দেখেন না। এবার আসি এই ফিল্মের নেগেটিভ পার্টগুলো নিয়ে, যে বিষয়গুলো আরেকটু বেটার হতে পারতো, যেটা লাইক আমার কাছে মনে হয়েছে। প্রথমত আমি যেটা বললাম ভিডিওর শুরুতেই, যে খুব একটা এক্সপেকটেশন নিয়ে একদম ইউনিক ডিফারেন্ট একটা স্টোরি হবে এরকম চিন্তা ভাবনা নিয়ে সিনেমাটা না দেখাই বেটার। নর্মাল একটা এক্সপেকটেশন নিয়ে যাবেন, তাহলে হয়তো আপনার কাছে ভালো লাগবে। এটার এই গল্পের যে মেইন প্রবলেম, দেখেন আমরা টিজার ট্রেলারে এটা রিভিল করা যে মার্ডারগুলো কে করছে, এখন প্রশ্ন হচ্ছে যে কেন করছে, এটা হচ্ছে রিভিল করার নেই। এখন গল্পে একটা শক রয়েছে, একটা টুইস্ট রয়েছে, সেটা ওয়ার্ক করে যায়, বাট পরবর্তীতে এটার যখন রিজন দেখায় এটা ইউনিক কিছু মনে হয়নি। আমি আরেকটু ডিসকাস করতে পারতাম, বাট সিনেমাটা যেহেতু আজ চলছে যার কারণে আমি খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। ইভেন দুলুমিয়ার ক্যারেক্টারে আরো একটা টুইস্ট রাখার ট্রাই করেছে, সেটা জাস্ট আমার কাছে লাইক বোকা বোকা মনে হয়েছে। এরপর আসি এই সিনেমার যে উইক পয়েন্ট, এই যে দুলুমিয়ার ক্যারেক্টারটা, এই যে ফাতেমার ক্যারেক্টারটা, একটা ক্যারেক্টার কেন তার বইয়ের প্রতি এতটা পাগল হচ্ছে সেটা তো দেখাতে হবে। আই মিন এই দুইটা ক্যারেক্টারের একটা জার্নিও দেখাতে হবে। এদের যে রিলেশনশিপটা দেখায়, আই মিন রিলেশনশিপ না, দুলুমিয়ার ক্যারেক্টারটা ফাতেমার ক্যারেক্টারটাকে বিয়ে করে এবং সেইটা যেভাবে দেখায় সেটা খুবই উইক। হাজব্যান্ড ওয়াইফের ভিতর যে সম্পর্কটা থাকা দরকার বা যে বিল্ড আপটা থাকা দরকার এই দুইটা ক্যারেক্টারের ভিতর, সেটা বিয়ের আগে বা তাদের একটা রিলেশনশিপে, সেটা পুরোপুরি মিসিং। আমার তো মনে হচ্ছিল যে হয়তো কোনো ব্যাক স্টোরিতে এই দুইটা ক্যারেক্টারের একটা জার্নি দেখাবে, একটা রিলেশনশিপ দেখাবে, একটা গুড রিলেশনশিপ দেখাবে, যার কারণে এই ক্যারেক্টারটা আস্তে আস্তে তার বইয়ের প্রতি এতটা উইক হয়ে যায়। বাট একটা ক্যারেক্টার মেয়ে দেখলো, বিয়ে করলো, বউ পাগল হয়ে গেল। এটা আমার কাছে খুবই উইক পয়েন্ট মনে হয়েছে। এক কথায় বললে ফার্স্ট হাফ এভারেজ, বাট এটার যে সেকেন্ড হাফ সেটা ফার্স্ট হাফের থেকে বেটার। ফার্স্ট হাফে এরকম আরো একটা প্রবলেম রয়েছে, যেমন যেটা আমার কাছে ভালো লাগেনি, যে একটা টাইমলাইন দেখাচ্ছে, একটা গল্প যাচ্ছে, বাট হঠাৎ করে সেখান থেকে ব্যাক স্টোরি, এবং সেটা যে ব্যাক স্টোরি এটা প্রথম দিকে হয়তো কেউ বুঝতেই পারবেন। আই মিন যেভাবে আসে সিনটা, সেকেন্ড হাফটা আপনাকে এঙ্গেজ করে রাখতে পারবে। আই মিন লাস্ট 40 মিনিটের যদি কথা বলি তাহলে সেই মুহূর্তটা আপনি এনজয় করবেন। ওভারঅল বললে এটা একটা ডিসেন্ট কাজ, এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়নি। অনেক জায়গায় অনেক ভুল রয়েছে, গল্প বলার যে ধরন সেটাও খুব ক্যাচি নয়। এটা ডিসেন্ট বলার রিজন হচ্ছে শাকিব খানের পারফরমেন্স, সোনাল চৌহানের সাথে তার কেমিস্ট্রি, যেটা দেখতে ভালো লাগে। এরকম কিছু সিন রয়েছে যেখানে শাকিব খানকে অ্যাংরি মুডে যখন দেখা যায় সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে, তার পারফরমেন্স ভালো। আর একটা গানকে মেনশন না করলেই নয়, যেটা এখন রিলিজ করা হয়নি, ইমরানের, সেই গানটা দারুণ ছিল। যখন সিনেমা হলে এই গানটা শুনি এটা তো আনএক্সপেক্টেড ছিল, গানটা খুবই সুন্দর। গানটা যখন আসবে তখন আপনারা বুঝতে পারবেন গানটা সত্যি সুন্দর হয়েছে। মানে গল্পের যে মোটিভ সেটা অনন্যা মামুন হয়তো ভেবেছিল যে আমি যদি এই ওয়েতে দেখাই বা এইটাকে টুইস্ট হিসেবে রাখি তাহলে দারুণ কিছু হবে, বা এইটাই অডিয়েন্স বেশি এনজয় করবে, এটা ব্লাস্ট করবে। বাট আই থিঙ্ক হি ইজ টোটালি রং, কারণ এই সময়ে এসে এই ধরনের টুইস্ট এটা তো প্রেডিক্টেবল হয়ে যায়। যখন সেই ডিসকাশনটা হয় সেই ক্যারেক্টারটা কেন এগুলো করছে, যখন এটা আমরা জানতে পারি তখন তো এটা প্রেডিক্টেবল হয়ে যায়। সো দুইটা টিজারে আমরা দুলুমের ক্যারেক্টারটা সম্পর্কে যেটা আইডিয়া করেছিলাম, যদি সেরকম কিছু একটা হতো তাহলেই মজা এসে যেত। এবং এখানে যে রিজনটা দেখায় সেটা না হয়ে যদি আরো অন্য কিছু হতো তাহলে আই থিঙ্ক কমন কিছু মনে হতো না, ইউনিক কিছু মনে হতো। আর একটা বিষয় মেনশন করি, কমেডি সিনগুলোতে কিছু ফানি বিজিএম ইউজ করা, যেটা ইউটিউবে অ্যাভেলেবল, যে বিজিএম গুলো ইউটিউবাররা ইউজ করে বিভিন্ন ফানি ভিডিওতে। এরকম কিছু জায়গায় কিছু কমেডিতে সেই আই মিন সেই ফানি সাউন্ড ইফেক্ট বা মিউজিকটা রাখা, এটা কি কারণে তারা এই ফিল্মে এভাবে রেখেছে নো আইডিয়া। আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই গল্পে হচ্ছে যেটা দরকার থ্রিল, সেটা যদি ভালোভাবে ওয়ার্ক না করাতে পারে, গল্পটা যদি ঠিকঠাকভাবে ঠিক ওয়েতে না রাখতে পারে, বা সেই শখটা যদি অডিয়েন্সকে না দিতে পারে, তাহলে সিনেমাটা মিক্সড রিভিউ পাবে। আই থিঙ্ক সেটাই পেতে যাচ্ছে। তো ওভারঅল দরদ আমার কাছে থাকবে 3/5। আমি তো বলবো সিনেমাটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখুন, আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো এই ছিল দরদ নিয়ে আমার ওপিনিয়ন। আর যারা অলরেডি দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।